উইল কুর্কের বলটা সীমানা ছাড়া করেই দুই হাত প্রসারিত করে উল্লাসে ফেটে পড়লেন রবীন্দ্র জাদেজা। যদিও ততক্ষণে ক্যামেরার চোখ খুঁজছে এক মহানায়ককে। ভারতের ড্রেসিং রুমেই পাওয়া গেল তাকে, মাসখানেক পরেই যার বয়স হয়ে যাবে 37। অথচ সেলিব্রেশনে নেই কোনো কমতি। বাচ্চাদের মতো কারো উপর লাফিয়ে উঠছেন, কখনো নিজেও লাফাচ্ছেন। একজন বিরাট কোহলি, আরও একটা আইসিসি শিরোপা, এ যেন তারায় তারায় রটিয়ে দেওয়া প্রেমের গল্প, যে গল্পের অনেকটা জুড়েই আছেন ভারতের এই কিংবদন্তি। তবে এমন মহানায়ক হতে পারতেন আরও একজনও, তবে ভাগ্যের খেল বড়ই অদ্ভুত। কোহলি যখন বাঁধ ভাঙা উল্লাস করছেন, তখন 22 গজে আরও একবার দেখা গেল এক মলিন মুখ। গোটা ক্যারিয়ারটাই যার এমন, এ যেন তীরে এসে তরিডোবা, শেষ হয়েও হইল না আর শেষ। বলছিলাম কেইন উইলিয়ামসনের কথা। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহকারী এই ক্রিকেটার এই নিয়ে 8টা আইসিসি ইভেন্টের নকআউটে উঠেও স্রেফ খালি হাতে ফিরলেন। 2011 বিশ্বকাপের সেমিফাইনাল কিংবা পরের বিশ্বকাপে একেবারে ফাইনাল। কেইন উইলিয়ামসনের নেতৃত্বেই নিউজিল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে 2019 সালেও। তবে ফলাফল বরাবরই ছিল শূন্য। 2021 টি-20 বিশ্বকাপের ফাইনালে তো একা হাতে লড়ে গিয়েছিলেন দ্য মাইটি অজিদের বিপক্ষে, তবে সেবারও ছুঁয়ে দেখা হয়নি আরাধ্যের সেই শিরোপা। বলা যায় একদিকে বিরাটের আইসিসি ইভেন্টের যত অর্জন, অন্য পাশে কেইন উইলিয়ামসনের ততই যেন বিষাদের সুর। তবে দুবাইতে শ্রেষ্ঠত্বের চূড়ায় পৌঁছানোর দিনেও একজন বিরাট কোহলি ভুললেন না তার বন্ধু উইলিয়ামসনকে। জি, ঠিকই শুনছেন, 22 গজে একে অপরের বিপক্ষে লড়ে গেলেও ক্রিকেটের দুই মেরুর, দুই মহাতারকার বন্ধুত্বের গল্পটাও বেশ পুরনো। 2008 সালে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-19 বিশ্বকাপে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে দেখা হয় দুজনের। সেবার নিউজিল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে দেয় ভারত। মজার ব্যাপার হচ্ছে, সেই ম্যাচে উইলিয়ামসনকে আউট করা বোলারও হচ্ছেন আজকের বিরাট কোহলি। পরবর্তীতে সেবার বয়সভিত্তিক বিশ্বকাপও জিতে নেয় কোহলির ভারত। আর সেই টুর্নামেন্ট দিয়েই যেন শুরু হয় ক্রিকেটের নতুন এক বন্ধুত্বের গল্প। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শেষে বিরাট কোহলি বলেন, একজন খুব ভালো বন্ধুকে পরাজিত দলে দেখা কষ্টের, তবে আমি নিজেও অনেকবার হেরেছি যখন সে বিজয়ী দলে ছিল। আমাদের মাঝে এই ভালোবাসা রয়ে যাবে। প্রসঙ্গত 2019 বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে হারিয়েই সেবার ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড। এরপর 2021 টেস্ট চ্যাম্পিয়নশিপে আবারও ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড, যেই ম্যাচে কোহলির ভারতকে হারিয়ে ক্যারিয়ারের একমাত্র আইসিসির শিরোপা জিতেছিলেন কেইন উইলিয়ামসন। তবে দিন শেষে হার জিতের এই লড়াইকে একপাশে রেখে বড় হয়ে ওঠে এইসব বন্ধুত্বের গল্প। আধুনিক ক্রিকেটের দুই গ্রেটের এমন রসায়ন আরও একবার জানান দেয়, লড়াইটা শুধু ওই 22 গজই হয়, ম্যাচ শেষে আর কিছুই থাকে না অবশিষ্ট। ভারতের বিরাট কোহলিও তখন বন্ধু হয়ে যান নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনের। মজার সব খুনসুটিতে মেতে ওঠে তারাও। এটাই ক্রিকেটের সৌন্দর্য, ভদ্রলোকের ক্রিকেটে যা শুধু মুগ্ধতাই ছড়ায়। নাজমুস সাকিব, অন ফিল্ড।